পারবি নি, আমাকে দে। একটু আস্তে আসবি তো। ইস, কপালটা গেল। আর আমার কপালটা? ও মা গো, না হয়ে দেখে একটা ছেলে কবরে পড়ে গেছে। তাই তো রে। এই তোরা আবার এসছি, তোদের কিছু বলি রে। এই সাধু চাচা চলে এসছে, পালা পালা। এই পালাচ্ছি কেন? দাঁড়া দাঁড়া। গাছের একটাম ছিল না, প্রতিদিন এসে পাচ্ছি, বারণ করে করে শুনলো না। ভালো আছেন মামা? কে বাপ তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনতে পারছেন না মামা? হ্যাঁ, আমি সেলিমের ভাগ্নি শাহিন। তুমি তানিয়া বোনের ছেলে? কত বড় হয়ে গেছো। ভালো আছো তো মামা? হ্যাঁ মামা, ভালো আছি। কলকাতা থেকে কবে আসলা? এই তো মামা আজকে আসলাম। আজকে আসলা তো? এইখানে কি করছো? তোমার মামার বাড়ি যাওনি? মার আমি গাড়িতে আসছিলাম, হঠাৎ ইচ্ছা হলো মাটির রাস্তা দিয়ে হেঁটে যাব, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। ও মামা, ওই মেয়েগুলা কারা ছিল? এক নম্বরে পাঁচি মেয়ে, প্রত্যেকদিন এসে শ্যামগুলা পেরিয়ে যায়। আর ওই গোলাপি কালার জামা পরেছিল ওই মেয়েটাকে চেনেন? চিনবো না? ওই তো ওদের লিডার। ওই সব কথা কোন ছাড়ো, চলো চলো বাড়ির দিকে চলো। কি অবস্থা হয়েছে জামা কাপড়ের। ও বাড়ি গিয়ে গোসল করে নেবো। ভাইয়ের কোম্পানি ভালোই চলছে তাই তো? হ্যাঁ চলছে, এই কদিন একটু বেশিই ব্যস্ত আছে, তাই তো আমাদের সাথে আসতে পারলো না। তাহলে বাবুর সাথে বুড়ির বিয়ের ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে কোনো কথাবার্তা বলিছো? হ্যাঁ, ওই জন্যই তো বাবুর আব্বা আমাকে পাঠালো। এখন শুধু দুজনের মতামত নিলেই হয়ে যাবে। এই তো বুড়ি চলে এসছে। ভালো আছো বিটি? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? শাহিন কই বিটি? আসেনি? দেখগা ঘরে শুয়ে আছে। শাহিন, শাহিন কি ভাবছো? রামেশা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কখন আসলা? ঘন্টাখানেক হয়ে গেল। তুই কোথায় ছিলি? আমি পড়তে গেছিলাম। তুমি আবার ঘরে শুই কেন? বাইরে পানে বেড়াবা? একা একা আবার কোথায় যাব, তাই শুয়ে আছি। একা হবা কেন? আমি চলে এসছি তো, আমার সাথে ঘুরতে চলো। তোর সাথে? যা না, বুড়ির সাথে ঘুরে একটু গ্রামটা দেখে আয়, মনটাও ভালো থাকবে। গ্রাম দেখবো? ঠিক আছে মা। ভাই, ওই গাছটার কথা মনে আছে? আমরা দুজনে ছোটবেলায় ওখানে কত খেলা করেছি। কি গো ভাই, কথা শুনছো না? হ্যাঁ শুনছি। কই শুনছো? তখন থেকে দেখছি আনমনা হয়ে আসো। কি খুঁজছো বলো দিনি? কই কিছু না তো, এমনি। রামিসা, এই ছেলেটা কে? একে চিনতে পারছো না? তানিয়া বিটির ছেলে, শহর থেকে বেড়াইতে এসেছে। তুমি তানিয়ার ছেলে? এত বড় হয়ে গেছে মধু, তোমার মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। থাক রামিসা, তোরা ঘোর, আমি একটু পটলের জমিটা দেখে আসি। এই তো সেই যাকে আমার চোখ সারাক্ষণ খুঁজছে, সেই অপরূপা সুন্দরী। কি হলো ভাই, চলো। এই রামেশা, ওই মেয়েটার বাড়ি কোথায় রে? কোন মেয়েটা? এক্ষুনি সাইকেল চড়ি গেল না, ওই মেয়েটা। হো, ওই মেয়েটার কথা বলছো? ও তো আমার বান্ধবী অনন্যা, এই তো সামনেই বাড়ি। ওদের বাড়িতে আমাকে একটু নিয়ে চল না। ওদের বাড়ি গিয়ে তুমি কি করবা? চ না একটু ঘুরে আসি। ঠিক আছে চলো।
বাড়িটা। ঠিক আছে তুই বাড়ি যা, আমি আসছি। কেন তুমি যাবে না? আরে আমি আসছি, তুই যা না। কি ব্যাপার বলো তো ভাই? তুমি অনন্যার খোঁজ করছো, আবার ওদের বাড়ির সামনে এসে আমাকে তাড়িয়েও দিচ্ছ। ব্যাপারটা কি তোমার? আমি তোকে ঠিক বলবো, তুই এখন বাড়ি যা না বোন। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। কোথায় গেল? ঘরে টরে আছি নাকি? চুরি টুরি করতে এসেছেন নাকি? না না, আমি চোর না। আপনি সেদিন কবরে পড়ে গেছিলেন, ওই ছেলেটা না? হ্যাঁ, না মানে চিনতে পেরেছো তাহলে? আপনাকে চিনতে পারবো না, সেই দিন যা হলো। কিন্তু আপনি আমাদের বাড়িতে টুকি মারছিলেন কেন? তোমার জন্যই তো। আমার জন্য মানে? পরে দেখা হলে বলবো। আজব তো। অনন্যা। হ্যাঁ মা, আসছি। কখন আসলেন আপনি? সকালবেলায়। সে সকাল থেকে আপনি বসে আছেন? হ্যাঁ। আপনি পাগল নাকি? হতেও পারে। আচ্ছা, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমার বাড়ি এখানে না তো, কলকাতায়। এখানে কার বাড়িতে এসেছেন? আমার মামা সেলিম বিশ্বাসের বাড়ি। ও, রামের সাথে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কালো ভাবে আমাদের বাড়ি টুকি মেরে কে দেখছিলেন? তোমাকে। হঠাৎ আমার খোঁজ কেন? এটার জন্য। এটা তো আমার। এত সহজে তো দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? আমাকে এবার কি করতে হবে? আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে। এই কথা? আচ্ছা ঠিক আছে, দেখাবো। চলুন আমার সাথে। কোথায়? এই তো বললেন গ্রাম ঘুরবো। ও, চলো। আমাকে দাও। আপনি চালাবেন? হ্যাঁ, তুমি পিছনে বসো। কিন্তু আরে বসো তো।
তোমার সাথে আজকের দিন কাটিয়ে খুব ভালো লাগলো। আপনার সাথে সময় কাটিয়ে আমারও খুব ভালো লাগলো। এখনো আপনি আপনি করবা? সরি, এবার থেকে তুমি করে বলবো। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। অনন্যা, কিছু বলবে? এটা নিয়ে গেলে না? ও দাও। এভাবে না। আরে এ কি করছো? দাও তো। কিছু বলছো নাকি আব্বা? হ্যাঁ, আই বস। কি হলো বলো, আমি একটু বেরোবো। সামনে সোমবার রামেশের সাথে তোর বিয়ে। রামিসাকে সাথে করে সন্ধ্যাবেলা বাজারটা করে আসিস। বিয়ে মানে? হ্যাঁ শাহিদ, ছোটবেলাতে তোমার আব্বু আর আমি দুজনে মিলে কথা দিয়েছি, রামেশের সাথে তোমার বিয়েটা দিয়ে আমাদের আত্মীয়টা আরো মজবুত করব। আর তাছাড়া রামেশা তোমাকে মনে মনে ভীষণ ভালোবাসে। সামনে সোমবারে রামেশের সাথে তোর বিয়ে। আমি বিয়ে করতে পারবো না, আমি অনন্যাকে ভালোবাসি। অনন্যা মানে? ওই ভিখারি বাচ্চার লেগে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? আপনি কোনো চিন্তা করবেন না ভাই, ওর বিয়ে রামসার সাথেই হবে। আপনি ওদের বিয়ের প্রস্তুতি নিন ভাই, কালকেই ওদের বিয়ে দেবো। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো না। ও কি বুঝবে? আমি যেটা বলবো সেটাই ফাইনাল। আপনার লোকজনদেরকে বলে দেন ও যেন বিয়ে শেষ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে না পারে। কি না একা একা বসেছে যে? একটু দরকার আছে। ও, ওই শহরে ছেলেটা লেগে বসে আছে নাকি? হ্যাঁ। ও আর আসবে না রে, কালকে রামেশের সাথে ওর বিয়ে। রামেশের সাথে ওর বিয়ে? হ্যাঁ রে, ও আর আসবে না। বেশিক্ষণ বসে থাকিস নি, বাড়ি চ। ছাদে ডাকলে কেন? কিছু বলবা নাকি? হ্যাঁ, তুই শুধু আমার বোন না, আমার ক্লোজ ফ্রেন্ডের মতো, তাই না? হ্যাঁ। তাহলে তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি রামিসা? অবশ্যই রাখবো। কি রিকোয়েস্ট বলো? আমি অনন্যাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই যা করি হোক এ বিটা আটকা না। আমি কিভাবে আটকাবো? আব্বা জামাই শুনবে নাকি? যে বাবাই হোক, তুই আমার এই হেল্পটা কর না। কি করতে হবে বলো? তুই এক কাজ কর, আমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য কর। অনন্যাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। ঠিক আছে। অনন্যা, অনন্যা, রামেশা তুমি? আমার সাথে চলো। কোথায়? আরে চলোই না। শাহিন তুমি? আমি পালিয়ে এসেছি অনন্যা,
তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এটা কি করে সম্ভব? সব সম্ভব। আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে তোমরা দুজনে পালিয়ে যাও। সকালেই তোমরা বিয়ে করে ফেলবে, তাহলে আর কেউ তোমাদের আলাদা করতে পারবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন। তুমি এত বড় ত্যাগ না করলে আমরা জীবনেও এক হতে পারতাম না। এখনো তো কথা বলার সময় নেই, যাও তোমরা সুখী হও। আমার কিন্তু খুব ভয় লাগছে শাহিন। কোনো ভয় নেই, আমি আছি তো। এইভাবে তুমি আমার সারা জীবন পাশে থেকো, তাহলেই হবে। আমি মরে গেলেও কখনো তোমার হাত ছাড়বো না। কথা দাও কোনোদিনও আমার হাত ছাড়বা না। কথা দিলাম, সারা জীবন এইভাবে তোমার হাত ধরে থাকবো, মরে গেলেও ছাড়বো না। বাবা তুমি তুমি এই জায়গার খোঁজ পেলে কি করি? রামেশা, তুই তুই এত বড় বেঈমান মেয়ে? ছি! আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারবো না শাহিন। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। অনন্যাকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, আমাকে কেউ আটকাতে পারবে না। রাকেশ, অনন্যা ছাড় আমাকে, ছাড় অনন্যা, ছাড় আমাকে, ছাড় ছাড়। কেউ আমার কাছে এসে চেষ্টা করবে না, কেউ না। শাহিন পাগলামি করিসনি, আমার কথাটা শোন। একটু কাছে এসে চেষ্টা করবে না, তোমরাই আমার অনন্যাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো।